হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমায়া চিন্তা করে, মালিক, আমার মালিক 7টা আসমান 7টা জমিন আমার মালিক পরিচালনা করেন, ওই চন্দ্র সূর্য মালিক পরিচালনা করেন, 7টা জমিন পরিচালনা করেন, 7টা আসমান আল্লাহ পরিচালনা করেন। ওই আল্লাহর কি কোনো তন্দ্রা আসেনি? আল্লাহর কি কোনো ক্লান্তি লাগেনি? আল্লাহর কোনো ঘুম আসেনি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দিয়া বলেন নাই, শুধু অন্তর দিয়া ভাবতেছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন। সাথে সাথে ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ মূসা নবীর কাছে পাঠিয়ে দিলেন। আয়েশাই বললেন, মূসা, আপনি এই মুহূর্তে কি ভাবতেছিলেন? ভাবতেছিলেন যে 7টা আসমান 7টা জমিন আল্লাহ পরিচালনা করেন, তার কোনো ক্লান্তি আসেনি, ঘুম আসেনি, তন্দ্রা আসেনি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, আমি তো মুখ দিয়া বলি নাই, শুধু অন্তর দিয়া ভাবছি আমার আল্লাহর পাকের ঘুম আছে কিনা, আল্লাহর তন্দ্রা আছে কিনা, এটা আপনি কেমনে জানলেন? জিবরাইল আমিন বলেন, ভাই মূসা, আমি তো জানি না, আমি জানতাম না, আমাকে যিনি জানাইছেন উনি আমার রব, আপনার রব মহান আল্লাহ। আল্লাহ আমাকে জানাইছেন আপনি এই মুহূর্তে ভাবতেছেন আল্লাহ পাকের ঘুম আসেনি, আল্লাহ পাকের তন্দ্রা আসেনি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে এই মুহূর্তে আমার কি মুসিবত হতে পারে? জিবরাইল আমিন বললেন, ভাই মূসা, মুসিবত তো অবশ্যই আপনার উপরে এখন আসবে। কি মুসিবত? জিবরাইল আমিন বললেন, মূসা, এই মুহূর্তে আপনি 2টা কাঁচের গ্লাস নেবেন, 2টা কাঁচের গ্লাস নিয়ে 2টা হাতে রাখবেন, পানি ভর্তি সহ দাঁড়ায় থাকবেন। বুঝতেছেন? এই মুহূর্তে আপনি 2টা কাঁচের গ্লাস 2টা হাতে রাখবেন, দাঁড়ায় থাকবেন, 2টা গ্লাসে পানি ভর্তি থাকবে। কতক্ষণ? জিবরাইল আমিন বললেন, এর কোনো সময় সীমা নাই, কতক্ষণ থাকবেন এটা আপনার শাস্তি। আপনি কেন ভাবলেন যে আল্লাহর কোনো ঘুম আসেনি, তন্দ্রা আসেনি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা কাঁচের গ্লাস 2টা হাতে রেখে দাঁড়ায় আছেন। দিন শেষে মূসা নবীর তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। দেখবেন যখন আমাদের ঘুমের ভাব আসে তখন আমরা কি করি? তো জমুনি দিই না, তো জাকি লাগে না? জাকি লাগে না। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের ভাব এসে গেছে, ঘুমাইবে। তো যখন তন্দ্রা আসে তখন 2টা গ্লাস ঝাঁকুনির সাথে সাথে 2টা গ্লাস হাতের থেকে জমিনে পড়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বললেন, ভাই মূসা, আপনি কি করলেন? 2টা গ্লাস কেন আপনি হাত থেকে ফেলে দিলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দিন সাকিমে তোমার আসার কোনো সুযোগ ছিল না। যখন 2টা কাঁচের গ্লাস আমার হাত থেকে জমিনে পড়ল তখন তুমি আসলা। তো আসলা, কি বলতে চাও? জিবরাইল আমিন বললেন, মূসা, ভাই মূসা, আপনি 2টা গ্লাস কেন হাত থেকে ফেলে দিয়ে জমিনে ফেলে দিলেন? কেন আপনি কাঁচের 2টা গ্লাস জমিনে ফেলে দিয়ে ভাঙলেন? মূসা নবী বললেন, ভাই জিবরাইল, আমার ঘুমের ভাব আসছিল, ঘুমের ভাবে আসার কারণে আমি আমার 2টা গ্লাস 2টা হাতে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই, যার কারণে 2টা গ্লাস আমার 2টা হাত থেকে জমিনে পড়ে ভেঙে যায়। হযরতে জিবরাইল আমিন বললেন, ভাই মূসা, তাহলে আপনি কতক্ষণ ঘুমাইলেন? মূসা নবী বললেন, আরে ভাই, তুমি কি বলো?
কতক্ষণ ঘুমাইছি মানে আমি তো 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই, শুধু ঘুমের ভাবে আসছে। ঘুমের ভাবে আসার কারণে আমার 2টা গ্লাস আমি হাতে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। জিবরাইল আমিন বললেন, ভাই মুসা, ঘুম আসে নাই, ঘুমের ভাবে আসছে। ঘুমের ভাব আসার কারণে আপনি 2টা গ্লাস 2টা হাতে রাখতে পারলেন না। আর আমার রব, আপনার রব 7টা আসমান 7টা জমিন তার কুদরতি হাতে রাখছেন, চন্দ্র সূর্য তার কুদরতি হাতে রাখছেন। ওই আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন তো দেখি আসমান জমিন থাকবে না নিমেষে চুরমার হয়ে যাবে? থাকবে? আপনার ঘুমের ভাবে আসার কারণে আপনি 2টা গ্লাস হাতে রাখতে পারেন নাই, আর আমার আল্লাহ 7টা আসমান 7টা জমিন কুদরতি হাতে রাখছেন, কুদরতি হাতে রেখে পরিচালনা করতেছেন। যদি ওই আল্লাহর ঘুমে আসে, ঘুমে ধরে, নিমেষে আসমান জমিন চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন